এবং ধৈর্য আমার মধ্যে ছিল। তো আমি 2012 সাল থেকে ট্রাই করি। আমি 7বার গ্রাউন্ড করি, কিন্তু কখনো ইন্টারভিউ কখনো গ্রাউন্ডে কেটে যায়। আচ্ছা, তো এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বয়সটা বাড়াতে আমি ফের আরেকবার চেষ্টা করছি স্যার। আচ্ছা, পুলিশের উচ্চ পদে যিনি আছেন তার ব্যাচে কি থাকে, মানে কাঁধে যে ব্যাচ আছে ওটাতে কি থাকে? স্যার বেঁচে থাকে স্যার অশোক স্তম্ভ থাকে স্যার, আর স্যার আরও কিছু থাকে স্যার, এর মধ্যে মনে পড়ছে না স্যার। আচ্ছা, আপনি বললেন যে 7বার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। স্যার তো ওই যে বারবার চেষ্টা জারি রেখেছেন, খুবই ভালো, চেষ্টা দরকার। একটা গল্প আছে জানেন কি, একটা বিখ্যাত একজন হিন্স দিচ্ছি রাজা বারবার একটা চেষ্টায় করছিলেন জিনিস করার জন্য, ব্যর্থ হয়েছিলেন। আমরা পড়েছি গল্পটা আমাদের সঙ্গে, খুব আমরা উদাহরণ দিই তার সম্পর্কে। বারবার চেষ্টা করে, ব্যর্থ হওয়ার চেষ্টা করে, আলটিমেটলি সফল হয়েছিলেন। স্যার কালিদাস সম্ভবত, আমি যেটুকু জানি স্যার, কালিদাস এত পাপ করেছিলেন। ওটার সাথে রাজা অনেকবার চেষ্টা করে, মানে বহু এফোর্ট করছিলেন, ফেল করছিলেন। তারপরে আমরা একটু মিস দিচ্ছি আপনাকে, একটা মাকড়সাটা থেকে একটা মাকড়সা উঠতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু হাল ছাড়েনি, আলটিমেটলি ওই সিলিংয়ে ওঠে। বিখ্যাত রাজা, এর গল্প আমরা জানি এবং উদাহরণ দিয়ে এটা মানে প্রবাদ হয়ে গেছে। স্যার এটা আমার জানা নেই স্যার, আমি পরে জেনে নেবো স্যার। আচ্ছা, আপনি তো সিভিল পুলিশ পোস্টে রয়েছিলেন স্যার আচ্ছা, আপনি বলুন তো জিডি এবং এফআইআর স্যার এই দুটোর প্রধান পার্থক্যটা কি? স্যার সম্ভবত জিডি বলতে স্যার জেনারেল ডায়েরিকে বোঝানো হয়, এবং এফআইআর বলতে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিডি স্যার কোনো কিছু যদি হারিয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা থানায় গিয়ে প্রধানত জিডি করি। এবং এফআইআর স্যার যেটা বুঝি সেটা হচ্ছে স্যার কোনো কিছু মারপিট বা কোনো কিছু ঝামেলা হলে আমরা প্রথম গিয়ে এফআইআর করি, তার এগেনস্টে অফিসার তদন্ত শুরু করেন স্যার। তাহলে কারোর বিরুদ্ধে আমার যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমি থানায় গিয়ে কী করতে চাই? স্যার এফআইআর করবো স্যার। এফআইআর করব। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ কিন্তু এফআইআর দিতে অস্বীকার করছে, এটা কারণটা কি? স্যার এরকম খবর আমার জানা নেই স্যার। পুলিশ স্যার মানুষের সাথে সহযোগীপূর্ণ আচরণ করে এবং এফআইআর যথাযথ নেই স্যার। পশ্চিমবঙ্গে বর্তমানে রাজ্য পুলিশের ডিজিপির নাম কি? স্যার বর্তমানে যিনি হলেন স্যার মাননীয় পীযূষ পাণ্ডে মহাশয় স্যার। পীযূষ পাণ্ডে আজকে এই দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ স্যার। আজ থেকে ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? স্যার ডক্টর বি.আর. আম্বেদকর স্যার। ভারতের সংবিধান অনুযায়ী ভারত শাসন শুরু হয় কবে থেকে? স্যার 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান স্যার শুরু হয়। সংবিধান অনুযায়ী রাজ্য শাসন শুরু হয়, দেশ শাসন স্যার আচ্ছা, আপনি সিভিল পুলিশের ডিউটি করছেন ক বছর? স্যার আনুমানিক 13 বছর স্যার। এটা একটু ইংরাজিতে বলুন তো, একটা ট্রান্সলেশন করে যে আমি 13 বছর ধরে সিভিল পুলিশের ডিউটি পালন করছি, ট্রান্সলেশন করুন যে আমি 13 বছর ধরে সিভিল পুলিশের বা সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছি। ট্রান্সলেশন টু ইংলিশ। 30 ইয়ার্স স্যার এই মুহূর্তে বলতে পারছি না। কেন? ধরুন আপনার কোনো হায়ার অথরিটি এসেছে, তুমি বাংলা জানেন না, তো হতেই পারে। আপনাকে জিজ্ঞাসা করছে হাউ লং আর ইউ হিয়ার ডিউটি হিয়ার, বলতে হবে স্যার বলতে পারছি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বসুন। দোস্ত, কি বলে কি বলে দেওয়া হবে?